আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো মাধ্যমিক 2027-এর ভূগোল সাজেশনের ভারতের অর্থনৈতিক পরিবেশের ভারতের কৃষি চ্যাপ্টারটার থেকে। তো এই চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা চাষ অনুকূল প্রাকৃতিক পরিবেশ আসে। তো গত বছর 2026-এ চা চাষটি এসেছিল। এবছর যে চাষগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে সেগুলো করতে হবে ধান, আখ, কার্পাস, কফি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এবছরে ধান আর আখ, এগুলোর মধ্যে একটা আসবেই। তোমরা ভালো করে এগুলো প্রাকৃতিক পরিবেশগুলো ভালোভাবে রেডি করে রাখো, আশা করছি তোমাদের ফল ভালো হবে। এরপর 4 নম্বর যে অতিরিক্ত প্রশ্নগুলো সেগুলো আমাদেরকে দেখতে হবে। খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লিখো। 2 নম্বর প্রশ্ন ভারতের কৃষির বৈশিষ্ট্য লিখো। 3 নম্বর প্রশ্ন ভারতের কৃষির সমস্যাগুলি লিখো। এরপর এই কৃষির চ্যাপ্টার থেকে কিছু কিছু কোশ্চেন একটু ঘুরি পেঁচিয়ে দিয়ে দেয়, সেটা তোমাদেরকে ট্যাকেল করে ঠিকমতো লিখতে হয়। আশা করছি 3 নম্বরের প্রশ্ন যেগুলো হয় সেগুলো আশা করছি এর মধ্যে এসে যায়। এরপর আসছি 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমি 4টি প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্ন, বাগিচা ফসল বলতে কী বোঝো? 3 নম্বর, অর্থকারী ফসল কি? আর 4 নম্বর, ধানে দুটি উচ্চ ফলনশীল বীজের নাম লিখো। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও। বিশেষ করে তোমরা এই 5 নম্বরের বড় প্রশ্ন, এই 5 নম্বরের বড় প্রশ্নের প্রথম 3টি প্রশ্ন কোনো মতে বাদ দিয়ে চলবে না। বাদ দিলেই 5 নম্বর তোমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। ধান, আখ, কার্পাস আর কফি, ভালোভাবে তোমরা এই 4টি প্রশ্নকে রেডি করো। একটা আসছে তোমাদের পরীক্ষায়। তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।